ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে। বুধবার থেকে শুরু হয়েছে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই। সরাসরি ভোটে নির্বাচিত না হলেও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা কি সমান সুযোগ সুবিধা পান? তাদের বেতন ভাতার পরিমাণ কত? বাংলাদেশের সংসদীয় আইন অনুযায়ী সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ আসনের সংসদ সদস্য এবং সংরক্ষিত ৫০টি আসনের নারী সংসদ সদস্যদের মধ্যে মর্যাদাগত কোনো পার্থক্য নেই। সংসদ সদস্য পারিশ্রমিক ও ভাতা আদেশ ১৯৭৩ সর্বশেষ ২০১৬ সালে সংশোধিত অনুযায়ী উভয়ই সমপরিমাণ বেতন এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করেন। আইন অনুযায়ী একজন সংসদ সদস্য নিয়মিত মাসিক বেতন ছাড়াও ন্যাম ভবনে একটি আলিশান ফ্ল্যাট, পরিবহন, অফিস, চিকিৎসা, ভ্রমণ, বিনা শুল্কে গাড়ি আমদানি, বীমা ও নানা ধরনের ভাতা পেয়ে থাকেন। তবে এবার বিএনপি ও জামাতের সংসদ সদস্যরা বিনা শুল্কে গাড়ি আমদানির সুবিধা না নেওয়ার ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশন জানায়, একজন নারী সংসদ সদস্য প্রতি মাসে ৫৫,০০০ টাকা মূল বেতন পান। এছাড়া মাসে ১২,৫০০ টাকা নির্বাচনী এলাকা ভাতা পান। মাসে ৫,০০০ টাকা আপ্যায়ন ভাতা দেওয়া হয়। প্রতি মাসে ৭০,০০০ টাকা পরিবহন ভাতা পান। নির্বাচনী এলাকায় অফিস পরিচালনার জন্য ১৫,০০০ টাকা অফিস ব্যয় ভাতা দেওয়া হয়। এছাড়া ব্যক্তিগত ব্যবহারের জন্য সংসদ সদস্যরা মাসে আরও কিছু ভাতা পান। দেশের ভেতরে ভ্রমণের জন্য বছরে ১,২০,০০০ টাকা ভাতা বা ট্রাভেল পাস, অধিবেশন বা কমিটির সভায় উপস্থিতির ভিত্তিতে দৈনিক ১,০০০ টাকা পর্যন্ত ভাতা প্রদান করা হয়। দায়িত্ব পালনকালে দুর্ঘটনাজনিত কারণে ১০ লাখ টাকার বীমা সুবিধা, বছরে ৫ লাখ টাকা পর্যন্ত ঐচ্ছিক অনুদান তহবিল ব্যবহারের ক্ষমতা ভোগ করে থাকেন। চিকিৎসা সুবিধার ক্ষেত্রেও সংসদ সদস্য ও তাদের পরিবার সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমপরিমাণ চিকিৎসা সুবিধা পান। মাসে ৭০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। বাসভবনের টেলিফোন খরচ বাবদ মাসে ৭,৮০০ টাকা এবং দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী ও লন্ড্রি বাবদ আরও ৭,৫০০ টাকা পান একজন সংসদ সদস্য। সংসদ সদস্যরা যেসব ভাতা পান সেগুলো আয়করমুক্ত। এছাড়া বিগত সময়ে ঢাকার বিভিন্ন জায়গায় প্লটও পেয়েছেন এমপিরা। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই ৫০ জন নারী সদস্যই যোগ দেবেন সংসদীয় কার্যক্রমে। হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।